সো গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কিল করে ফেলছি 12টা গ্র্যান্ড মাস্টার হার্ড লবিতে আমরা 12টা কিল অলরেডি করে ফেলছি। আর এখানে আমরা পোর্টাল নিয়ে চলে আসছে ডাইরেক্ট একদম ক্লক টাওয়ারে। अच्छा ক্লক টাওয়ারে ঢুকতে না ঢুকতে এখানে দেখতে পাচ্ছ অস্ত্রের একটা ফাইট শুরু হয়ে গেছে। আর সামনে থেকে একটা এনিমি, এটা দেখে চাপ পেছনে এখানে হেডশট মেশন মারি এখানে ডাউন করে লাইছি। আর সঙ্গে সঙ্গে এখানে কিলটা কনফার্ম করে দিই। আর এখানে আমাদের সাথে 13টা কিল হয়েছে। আর নিচে একটা এনিমি আসছে, ওইটারও কিন্তু হেডশট মেশন মারি এখানে ফেলাই দিই। সেখানে আমরা দেখতেছি গাড়ির উৎপাত শুরু হয়ে গেছে। ভাই কি করতাম, খালি গাড়ি আর গাড়ি আর গাড়ি। ভাই উপর থেকে দেখি একটা ল্যান্ডিং করতেছে, ভাই এটা দেখি মারতে পারে নাকি, এটা দেখি উপরে নামছে। ভাই আমার কাছে তো MP40 আছে, দেখি ওর কাছে মনে থংসন। এখানে কিন্তু ফুল একটা লাল মাল্লা MP40 তার এখানে ডাউন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার 19টা কিল হয়ে গেছে ভাই। ভাই এই অনুষ্ঠানে কিল নিয়ে আমার সাথে যেটা হয় ভাই, এটার জন্য আমি মোটাই প্রস্তুত ছিলাম না ভাই। এখানে দেখি একটা ডাউন রয়েছে, এনিমি ডাউন করছিল। আর এটা দেখি মানে যেটা ডাউন করছিল এটা আমি ডাউন করে লাইছি। আর এখানে দেখতেছো গাড়ি নিয়ে ধাক্কা মারি এখানে আমার ডাউন করে লাইছে। ভাই সিরিয়াসলি ভাই 19 কিল করে এখানে বিএমএস করবো নাকি? গাইস এখানে দেখতে পাচ্ছ সবগুলো মরে গেছে। আর এখানে লাস্ট ওয়ান আমাদের জোন পুষে বেঁচেছে। জোন পুষে কি আমাদের রিভাইভ দিতে পারবো? আর এখানে কি ম্যাচটা আমরা বুয়া করতে পারবো? এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আর ফুল ভিডিও দেখার জন্য বসে লাইক সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে পারো। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো গাইস আমাদের আজকের ভিডিওটা কি হইতে যাচ্ছে সেটা তোমরা টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো দেখে বুঝেই গেছো। সো গাইস এখানে প্রত্যেকবারের মতো এবার আমরা পিকের নিচে নামে গেছি। মানে পিকে নামে অল টাইম এবার নামছি পিকের একটু সাইডে, মানে এখানে আর্সেনাল লোড করার জন্য নামছি। কিন্তু এখানে আমাদের সাথে নেমে গেছে ফুল 2 স্কোয়াড। এখানে মোটামুটি আমরা 2টা কানে পেয়ে গেছি। আর এখানে দেখতেছি একটা কিন্তু জিপ লাইনে ভাগতেছিল। আর এখানে প্যারাফুলের একটা লাল মারি এখানে ডাউন করে লাইছি। আর সঙ্গে সঙ্গে এখানে ক্লিয়ার করে দিলাম। আর এখানে আমাদের প্রথম কিল কিন্তু ডান হয়ে গেল। ওইটা ক্লিয়ার করে বাম সাইডে একটা মারতে গেছে, এখানে উল্টা আমারই ডাউন করে দেয়। আর এখানে দেখতেছো আমার টিমমেট কিন্তু একটা ফাইট করতেছে, 2 নম্বর ফাইট করতেছে। আর 4 নম্বর রয়েছে এই সাইডে। 4 নম্বরে ডাকতেছিলাম আমরা রিভাইভ দেওয়ার জন্য। ওই কিন্তু নতুন কিছু নিয়েছে, সেই জন্য আর কি বাটন খুঁজে পাইতেছিল না। এই জন্য আর কি কিছুক্ষণ পরে আমার রিভাইভটা দেওয়া দেয়। তো এখানে আমি রিভাইভটা পেয়ে দেখতে পাচ্ছি সামনে একটা ডাউন ছিল। আর এখানে ডাউন একটা ক্লিয়ার করে দিই। আর এখানে আমি কিল পেয়ে গেলাম। এখানে ফ্রি কিলটা নিয়ে এখানে আমি মেডকিট করতেছিলাম, কারণ এখানে আমার হেলথ একটু ছিল না, তার জন্য হিলটা বাড়াই দিছিলাম। আর সামনে দিকে আরেকটা এনিমি মানে ছিল। আর দেখি এটারে হেডশট মারা যায় নাকি, তো এটারে কিন্তু আমি হেডশট মারা দিছি দেখতে পাচ্ছ। এটারও কিন্তু প্যারাফল দিয়ে হেডশট মারা দিয়েছি। আর এখানে ওর পর রাজ দিয়েছি যে ক্লিয়ার দেওয়ার জন্য। তো অলরেডি এখানে এসে ক্লিয়ারও করে দিলাম। এখানে আমার কিন্তু দেখতে পাচ্ছ 3টা কিল হয়ে গেছে ভাই। পুরো ম্যাচ খেলা দেখতে থাকো ভাই, এত মানে পরিমাণ খেলছি ভাই কি কইতাম, খালি ফাইটের মধ্যে অল টাইম ফাইটের মধ্যে ছিলাম ভাই। কি করতাম লাস্ট পর্যন্ত কয়টা কিল হয়েছে দেখতে থাকো। এই ঘরের উপরে একটা এনিমি আছে, এটা শব্দ পেয়ে এখানে উপরে চলে আসছে। উপরে এসে দেখি এখানে এনিমি রয়েছে। তো এটার একটা হেডশট মেরে এখানে ডাউন করে দিয়েছি। আরেকটা রয়েছে দেখি, এটারও ফুল ড্যামেজ দিছি। সেখানে আমার 4 নম্বর টিমমেট কিন্তু মানে ঢুকতে যায়, মানে ঢুকলে কিলটা পেয়ে দিত। কিন্তু এখানে আমি এসে এখানে টিম ওয়াইফার করে নিলাম পুরো, মানে প্রথম টিম ওয়াইফারটা এখানে আমি করলাম। আর এখানে আমার টিমমেট ওইটা মানে ওয়াইফার করতে পারতো, কারণ ওই নিচে পড়ে গেছিল, তার জন্য এখানে কিল একটাও পাই নাই। আর 2টা কিল এখানে আমি পেয়ে গেলাম। আর এখানে আমার গেল 5টা কিল। সো নেমে তো অনেক ফাইট করলাম। এখন চলো আমরা যে আর্সেনাল বক্সটা খুলে ফেলাই। আর্সেনাল বক্সে লুট নিয়ে যে অনেক লুট আছে দেখতে পাচ্ছি। সেখানে আসে আর্সেনাল বক্সটা আগে ফাটাই গেলাম। এখানে আমার সাথে কিন্তু আমার 4 নম্বর টিমমেট ছিল। আর এখানে 2 নম্বর অন্য সাইডে নামছে, মানে মরে গেছিল। ওর মনে আবার রিভাইভ দিছে নাকি খেয়াল করি না এখানে ফাইটের সময়। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি পোল লেভেলে বেস্ট পেয়ে গেছি। আর এখানে স্কাটালাই রেখে দিলাম। এখন আমরা পিকের দিকে যাবো, চলো পিকের দিকে যাওয়া যাক। পিকের মধ্যে ঢুকতে না ঢুকতে এখানে দেখি অস্ত্রের একটা ফাইট শুরু হয়ে গেছে। মানে কয়টা এনিমি সেটা জানি না, কিন্তু আমার দেখি 4 নম্বর টিমমেট ডাউন হয়ে গেছে। আর এখান থেকে হুক করে ঘুরে পাইতেছে। আমার 4 নম্বর টিমমেট বলতেছিল ফুল ড্যামেজ, আমি ওই খাবার ড্যামেজ দিছিলাম, ওটা কাট করে দিছিলাম। অলরেডি এখানে আমি ডাউন করে লাইছি। আর 2টা গুলি মারি ডাউন করে লাইছি, কারণ ফুল ড্যামেজ ছিল, আমি জানতাম আগে থেকেই। তো পরে আমার হিল করে দিছিলাম, এখানে মেড কিটা করে নিলাম। আর আমার টিমমেটরাও রিভাইভ দিয়েছি। ওইখান থেকে একটু লুট নিয়ে এখানে পিকের ভিতরে আসি, দেখি একটা এনিমিও নাই, মানে এনিমি টিম একদম পুরো ফাঁকা হয়ে গেছে, পিকে কোনো এনিমি নাই। এখন আমরা ভিডিওটা কাট করে এখানে আমরা চলে যাবো বিমা শক্তিতে। বিমা শক্তিতে আসতে আসতে এখানে ফাইট শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে তো সবাই মিলে এখানে আমারই মারতেছে। কি কইতাম ভাই, কোন রকম এখানে গুলো মারা দিছি, আগে প্যাক করে নি আগে ভাই। কি কইতাম আমরা হিল একদম কেটে লাইছে ভাই, 10 এর বাদাই ছিল। সেখানে অলরেডি প্যাক করে এখানে আমি মেডকিট করা শুরু করে দিলাম। আর এখানে সুপার মেডকিটটা করে লাইছি। আর এখানে একটা গুলাল ফাটাই দিছিল, ওটা দেখি টিমমেট মানে এনিমি ডাউন করে লাইছে। সো দেখি এখানে আমি আগে ডাউন করে ক্লিয়ার করে দিই। এটা আমার টিমমেট ডাউন করছিল, 2 নম্বর টিমমেট ভাই। এইখানে থাকা যাইতো না, এখানে থাকলেই মারা খামো, এটা কোনো সন্দেহ নাই ভাই। এখানে সামনে একটা এনিমি ছিল, ড্যামেজ দেওয়ার ট্রাই করে, বাট ড্র্যাগ করছিলাম ভাই, হেডশট লাগে না, এই যে গুলাল মেরে দিচ্ছে। আর এখানে আমি কাবার চলে আসছে, আগে এই রিপেয়ার কিটটা মেরে নিতেছিলাম, কারণ ফুল লেভেলের ভেস্ট। এখানে আমি সরাসরি এখানে ওনার পর রাশ করে দিই। আর এখান থেকে উপরে উঠতেছে, আর আমি এখানে ওর পিছনে পিছনে উপরে উঠতে যাইতেছিলাম। আর এখানে দেখতে 4-5 ভিতরে এখানে সোনিয়া চালু করে দিই। আর এখানে সোনিয়া থাকা অবস্থায় এখানে আমরা ফুল ড্যামেজ দিয়ে দেয়, মানে অর্ধেক স্পিডও বেশি কাটা নেয়। আর এখানে সঙ্গে সঙ্গে আমি ক্লিয়ার করে দিই। আর এখানে ওর কাছে কিন্তু মানে ভরপুর লুট ছিল। এখানে আমার 2 নম্বর টিমমেট মানে আসতে পারতেছিল, গোলাল মারা তো তার জন্য। সো এখানে আমি আগে লুটমুট ভালোভাবে লুটটা নিয়ে নিতেছিলাম, মানে সুপার মার্কেট ভরা ছিল। এখানে আমি দেখতেছিলাম মানে বিমা শক্তির উপর সাইডে। আর এখানে পিছনে দেখি এনিমি। আর এখানে মানে যে পিছনে ঘুরে দেখি এখানে এনিমি রয়েছে। এখানে ডিরেক্ট করে কিছু হেডশট মারছিলাম, মারলাম মানে বুট শট, মানে ফুল ড্যামেজ ছিল। তারপর দেখি আবার বাড়াইছে, এখানে 26 এর একটা বুট শট দিয়ে ডাউন করে লাইলাম। আর এখানে যাইতেছিলাম কিলটা কনফার্ম করতে। সো কিছু দূর আগাইতে এখানে কিলটা আমি নিজে মানে কি নিজের থেকে কিলটা পেয়ে গেছি। আমার কাছে লুট ছিল, তারপর এখানে আমি লুট নিতে যাইতেছিলাম, কারণ লুট আরো দরকার ভাই। এখানে কি কইতাম, আমি বেশিরভাগই মানে সোলোবার সিজ করে পড়ে দিতেছিলাম, যদিও আমার টিমমেটের ব্যাকআপ ছিল আমার সাথে। এদিকে দেখি আরেকটা গাড়ি নিয়ে ঢুকে পড়ছে। আর এখানে গাড়ি মারি ফাটাই দিছিলাম সবাই মিলে ভাই। সবার মধ্যে একজন ঢুকছে, এটা তো থাকবো না বাইসে থাকবো না স্বাভাবিক বিষয়। ওর নেট ছিল না, পরে এখানে হেডশট মেশট মারে মানে MP4 দিয়ে এখানে ডাউন করে লাইছি। এখানে গাড়ি মারি ফাটাই সবাই মিলে মারছে, কিন্তু কিলটা পাইছি এখানে আমি, কারণ একটা হেডশট মারছিলাম, ওই হেডশটের জন্য এখানে কিলটা আমি পাইছি। তো চলো এখান থেকে আমরা চলে যাবো বিমা শক্তির এই সাইডে। ঢুকতে দেখি এখানে আরেকটা গাড়ি নিয়ে ঢুকে পড়ছে। আর এখানে আমি গাড়ি ফাটাই দিছি। আর এখানে 4 নম্বর টিমমেট এসে এখানে ওর ফুল ড্যামেজ দেয়। আর এখানে 2টা গুলি মারতে এখানে আমি মানে ডাউন করে লাইছি। আর এখানে কিলটাও পেয়ে গেছি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমার 10 কিল ডাউন হয়ে গেল। আর এখানে ওর কাছে মোটামুটি মানে ইয়া ছিল, সুপার মিকেট ছিল অনেকগুলা, এমনি লুট
থাকা না থাকুক, কিন্তু ওই মনে হয় জোনপুর ছিল, এটা আমি শিওর ছিলাম। আর এখানে আমাদের জোনপুর চলে আসছিল আমার কাছ থেকে মানে সুপার মিডকিট টোকেন মুকেন নিতে। তো এখানে আমি সুপার মিডকিট টোকেন মুকেন দিয়ে দিলাম, টোকেন আগে দিছিলাম আর সুপার মিডকিট মাত্র দিলাম। আমি ওই সাইড থেকে আস্তে আস্তে এই পাশে আবার দেখি ফাইট শুরু হয়ে গেছে। এখানে অলরেডি একটা ডাউন করে আছে, আর এই সাইডে দেখতেছি দুইটা এনিমি রয়েছে। ভাই কি করতাম, এখানে দুইটার সাথে আমি একলা ফাইট করতেছি, আর এখানে মানে একটা ফুল রেড মারি এখানে ডাউন করে দিয়েছি, আর একটা দেখি মানে ডান সাইডে চলে যাইতেছে, ওটারও ফুল এমএস দিছিল, মানে আমি দিছিলাম, আর ওইটারে মানে ডাউন করে দিয়েছি অলরেডি। ওর দূরে আরেকটা এনিমি ছিল, আর এখানে আমি গোলাল মারি মারি কিলটা কনফার্ম দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে আগে কিলটা কনফার্ম দিয়ে নিই, সেখানে কিলটাকে কনফার্ম করে দিলাম। ওইটারও হয়তো আমার টিমমেটটা মাইরা দিচ্ছে। আমাদের সামনের আর্সেনালের ঘরে হয়তো সামনে মানে ঘরের ভিতরে মনে হয় এনিমি আছে, আর এখানে লস প্যাড মারা মানে মিনি লস প্যাড মারা এখানে আমি চলে আসছি এখানে এনিমিটা মারতে। আর এখানে এসে দেখি মানে সিরিয়াস এখানে এনিমিটা রয়েছে, আর এখানে দেখি হুকুম রয়েছে, মানে ওই আগে হুকুম পাঠাইছে, আমি ওখানে হুকুম পাঠাইছি, ওর কাছে কি জন্য রয়েছে। আর এখানে আমি এমপি দিয়ে মানে পুরো জাতা মাথা দিয়ে এখানে ডাউন করে লাইছি। তো ভাই কি কইতাম, ওর কাছে এডব্লিউএম ছিল আর কি একটা জন্য শর্ট রেঞ্জের গান ছিল। তো যাই হোক এখানে আমি কিন্তু মানে ডাউন করে ক্লিয়ার করে দিছি। তারপর আমরা ওইখান থেকে পোর্টাল মেরে এখানে আমরা চলে আসছি কোলক টাওয়ার সাইডে, আর এখানে উপর আসতে আসতে দেখি একটা এনিমি, আর এখানে হেডশট মেশন মারে এখানে ডাউন করে লাইছি, আর এখানে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিলাম। আর দেখি নিচে তো আরেকটা এনিমি আসছে, তো এটারও কিন্তু হেডশট মেশন মারে ডাউন করে লাইছি। তো এটারও নিচে ক্লিয়ার করে দেবো, তো এটাও এখানে ক্লিয়ার করে দিই। ভাই এখানে আমি মানে ডাউন করে রাখতেছিলাম না ভাই, কারণ র্যাঙ্কে অনেক বেশি কিল চুরি হয়, এই জন্য মানে সঙ্গে সঙ্গে আমি ডাউন করতেছি, মানে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিতেছিলাম। সামনের ঘরে একটা এনিমি ছিল, এই এনিমিটা মারার জন্য এখানে আমরা সরাসরি উপরে উঠে দিতেছিলাম। তো দেখি এখানে মারতে পাই নাকি এটারে, সেটারে এখানে দেখি মানে আমার টিমমেট এসে এখানে এম10 চাপা দিয়ে এখানে মেরে দেয় ওরে। কি কইতাম ভাই, এখানে আমি কেবল মারতে গেছি আর আমার টিমমেট এসে মেরে দিতেছে। কোলকটরের বড় ঘরের কাছে আসতে দেখি সামনে একটা এনিমি রয়েছে, এখানে স্কারে দিয়ে একটা গুলি মারছি, মানে গুলি মারছি অনেকগুলো, একটা গুলি আউট রয়েছে। তারপরে এখানে রাশ দিয়েছিলাম, ওর পর দেখি ওইখানে রয়েছে কিছু ড্যামেজ দিয়ে এখানে আবার মানে গুলাল মেরে দিতেছে। তো তারপরে ঘুরে এখানে কিছু ড্যামেজ দিতে এখানে ডাউন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার 15টা কিল ডাউন হয়ে গেছে। সেট থেকে ফাইট করে এইবার দেখি এই পাশে ফাইট শুরু হয়ে গেছে, মানে আমার 2 নম্বর টিমমেট সেই ফাইট করতেছে, মানে 2 নম্বর টিমমেট এখানে ডাউন হয়ে গেছে দেখি, মানে এখানে আমি তাড়াতাড়ি করে গোলাম ভাড়া এখানে রাশ করে দিই, আর এখানে মানে ওরে ডাউন করে দিই। আমার টিমমেট এখানে মানে সুই মারা উঠে যাচ্ছিল, তো ততক্ষণ আমি এখানে মায়েরা ক্লিয়ার করে দিয়েছিলাম। তারপর এখানে কারোর মানে হিল টিল করা নাই, এখানে সবাই মিলে লুট করতে বসে গেছি। আবার এখানে কোলকটারের মাঝে চলে আসে, আর এখানে এসে দেখি একটা নেমে মানে প্যাকের এই পাশে খাড়াই রয়েছে, আর এখানে আমি মায়েরা একটা গুলি মারছি, এখানে টিম ওয়াইপ আউট হয়ে গেছে, মানে টিমের লাস্ট প্লেয়ার ছিল। আর এখানে দেখি একটা প্যাক বসে আছে, আর এখানে আমি গ্রেনেড মারতেছিলাম, গ্রেনেড মারার সঙ্গে সঙ্গে এখানে প্যাকটা ফাটাই ওইখানে বাড়ি চলে আসে, আর এখানেও মোটামুটি ড্যামেজ পেয়ে গেছিল গ্রেনেড। আর এখানে আমি একটু ড্যামেজ দিয়ে এখানে রাউন্ড করে লাইছিলাম, সঙ্গে সঙ্গে এখানে ক্লিয়ার করে দিলাম। আর এখানে আমাদের 18টা কিল হয়ে গেছিল, আর এখানে লাস্ট জন্য তো গাড়ির অভাব ছিল না, তোমরা যা জানো এই ফ্রি ফায়ারে লাস্টের দিকে গাড়ির ক্যারেক্টার মানে গাড়ির গেম হয়ে যায়। আর এই সাইডে এই মাত্র একটা ল্যান্ডিং করলো, আর এটারে ফুল একটা মানে এমপি দিয়ে লাল মারি এখানে ডাউন করে লাইছি, আর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিলাম। আর এখানে এখন আমরা নিচে নেমে যাবো ভাই, কারণ নিচে অনেক ফাইট হইতেছে ভাই, নিচে নামে হয়তো আমার বড় ভুল ছিল। আর এখানে একটা ডাউন ছিল, আর যেটা ডাউন করছিল মানে যে ডাউন করছিল তার এখানে আমি ডাউন করে ফেলি। বাট এখানে গাড়ি নিয়ে এসে মনস্টার দিয়ে এখানে আমাদের ধাক্কা মারে, মানে দুইজন টিমমেটের ধাক্কা মারে ডাউন করে ফেলায়। আর এখানে ভাই আগে থেকে 2 নম্বর ডাউন ছিল, আর এখানে আমাদের মানে আমার আর 4 নম্বরের মাইরা দেয়, মানে গাড়িতে ধাক্কা মারা ভাই। এখানে আমরা সবাই এলিমিনেট হয়ে যায়, আর এখানে আমাদের লাস্ট প্লেয়ার মানে জোন পোষার বেঁচে থাকে ভাই। জোন পোষারকে এখানে আমাদের রিভাইভ দিতে পারবো না কি দেখার বিষয় ভাই। জোন পোষার যদি রিভাইভ না দিতে পারে ভাই, বুইয়াটা তো অবশ্যই মিস হইব ভাই। বুইয়াটা মিস হইলে ভাই খালি কষ্ট আর কষ্ট ভাই। কি কইতাম ভাই, 19টা কি করে যদি বুইয়া মিস মানে করি তাইলে আর কি করার আছে ভাই, কি কইতাম ভাই। এখানে আমাদের জোন পোষার রিভাইভ দেওয়ার জন্য কিন্তু কোলকটার এখানে ভেন্ডিং মেশিনে চলে আসছে ভাই, ইল না করে কেমনে যাইতেছে ভাই। এখানে আমরা প্রমোট করছিলাম হয়তো এলিমিনেট হয়ে যাবো, বাট এখানে রিভাইভটা দিয়ে দিছিল। সেখানে আমরা রাস্তা ধরে নামবো ভাই, ওরা মনে হইতেছে ফুল স্কোয়াড বেঁচে আছে নাকি জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা এনিমি বেঁচে আছে ভাই। ওরা যদি এখানে ফুল স্কোয়াড মানে 4টা বেঁচে থাকে একসাথে ভাই, তাইলে তো শেষ ভাই। কি কইতাম, 4টা একবার ফুল স্কোয়াড থাকলে তো ওদের কাছে লুট থাকবে ভরপুর লুট। এখানে আমরা 3জনই নেমে গেছে এখানে উপরে, মানে এখানে একটু সাইডে নামছি 3জনই একসাথে। এখানে দেখে ওরা একসাথে না, মানে গাড়ি নিয়ে সবাই ঘুরতেছে ওদের মতো ওরা। তো পরে এখানে হেডশট মেশট মারে থমসন দিয়ে একটা ডাউন করছিলাম ভাই, 20 কিল তো পূরণ করতে হবে, বাট এখানে 20 কিল আমাদের পূরণ হয়ে গেছিল। আরেকটা হুকুম নিয়ে ঘুরতেছে, এখানে আমি গুলাল মারিয়ে দিয়েছিলাম, একবার লুটের দরকার সেজন্য আগে লুট নিতেছিলাম। আর এখানেও কিন্তু আরো 3টা এনিমি বেঁচেছিল, এই লুট বক্সে লুট করে এখানে আমি ভরপুর লুট পেয়ে গেছি। কি কইতাম ভাই, এখানে MP5 ফুল ম্যাক্স, আর এখানে ওক পেয়ে গেছিলাম। সো এখানে দেখি গাড়ি নিয়ে সব মানে খাড়াই খাড়াই রয়েছে, এখানে হেডশট মেশট মারে এখানে একটা রাউন্ড করে লাইছি। তো দেখি কিটা পাই নাকি, সবাই মিলে গাড়ি ধাক্কা মারতেছে ভাই। এখানে এত গাড়ির মধ্যে ঢুকছি কিন্তু আমি ধাক্কাই খাই নাই, সেই কিলটাও পেয়ে গেছে। এখানে আমার দেখতে পাচ্ছি মানে 21 কিল হয়ে গেছে, দেখি আর 2-1টা কিল পাই নাকি ভাই। এখানে আমি গাড়ির মানে মধ্যে রয়েছি, কিন্তু আমি এখানে একটা ধাক্কাও খাইতেছিলাম না ভাই, বুঝলাম না বিষয়টা। অনেক ধাক্কা খাওয়ার পরও দেখলাম কিছু হয়নি। সো পরে ওরা গাড়ি থেকে নামে যায়, আর এখানে আমার ড্যামেজ দেওয়ার ট্রাই করে, আর আমি হুকং নিয়েছিলাম ওদের আরেকটা মানে মেরে দিয়েছিল আমার টিমমেট। আর এখানে লাস্ট এখানে আমাদের টিমমেট মেরে দেয়, আর এখানে আমাদের সঙ্গে সঙ্গে বুইয়া হয়ে যায় ভাই। ভাই এখানে আমাদের 21 কিলে বুইয়া হয়ে যায় ভাই, কিছু করার নাই ভাই। কি কইতাম ভাই, গ্র্যান্ড মাস্টার হার্ড লবিতে 21 কিল করছি ভাই। চলো এখন আমরা মেসেজ ব্যাক দেই, দেখি আমাদের কত প্লাস দেয়। এখানে দেখি আমাদের প্লাস দিয়েছে কত ভাই, এখানে প্লাস আছে মাত্র 37। কি কইতাম ভাই, গ্র্যান্ড মাস্টার ছিলাম তার জন্য প্লাস আছে মাত্র 37। এখানে দেখতে পাচ্ছ ভাই, এখানে কিন্তু এইটাই দেখতে পাচ্ছ ম্যাচের কিন্তু মানে পুরো ম্যাচ ফুল ম্যাচ একদম দেখাইলাম। ভিডিওটা একটু বেশি কাট করছে এটা মানতেছি ভাই ভিডিওটা, কারণ ভিডিওটা মানে কাট না করলে ভিডিওটা 20 মিনিট হয়ে যেত ভাই, 20 মিনিট পার হয়ে যেত। কি কইতাম, সেই জন্য আর কি ভিডিওটা একটু কাট করে মানে ফুল মানে ফাইটে যেগুলো ছিলাম সেগুলো দেখাইছি তোমাদের। তো আজকে আমাদের গ্র্যান্ড মাস্টার হার্ড লবিতে 21 কিল করে বুইয়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা। সো গাইস আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবা। সো গাইস আল্লাহ হাফেজ।